बोल हरि 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 बोल। निताई गौर हरि बोल प्रेमानंदे बाहुतल। निताई गौर एक बार निताई गौर हरि बोल प्रेमानंदे बाहुतल। मन रसना बदने राधा राधा बोलो ना। मन रसना उलुध्वनि मायरा। मन रसना बदने राधा राधा बोलो ना। मन रसना राधा 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 बोलो ना। ओ राधा 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 बोलो ना। ओ मन रसना बदने राधा राधा बोलो ना। দেখুন ওদিকে আমাদের জগৎ জননী মায়ের আরতি চলছে, এই সবাই মিলে মাকে একবার ডাকি। জয় জয় তারা জয় জয় মা জগৎ জননী মহামায়া। জয় জয় তারা हे जय जय तारा जय जय माँ जगत जननी महामाया। जय जय मायर आरती सुंदर अति मनोहर। मायर बदन सुंदर अति मनोहर। मायर आरती सुंदर अति मनोहर। तोरा जय ध्वनि कर तोरा उलुध्वनि कर। तोरा जय ध्वनि कर तोरा उलुध्वनि कर। मायर आरती सुंदर जय ध्वनि कर। मायर बदन सुंदर जय ध्वनि कर। तोरा जय ध्वनि कर तोरा शंख ध्वनि कर। जय ध्वनि तोरा जय ध्वनि कर तोरा शंख ध्वनि कर। एलो रे अमर जगत गौरी माँ। वृंदावने कृष्ण काली ब्रजेर राधिका। अन्नपूर्णा तुमी मागो तुमी जगत जया। भक्तेर काछे तुमी हाओ महामाया। तुमी बिना भावे मागो के आर पारे। कृष्ण भक्ति बोलो मागो के देवे आमारे। बोली एक बार दे माँ
ওই কৃষ্ণ ভক্তি একবার দে মা দে মা, ওই গুরু ভক্তি একবার দে মা দে মা। আমি অন্য কিছু চাই যদি দিবি না দিবি না, এই আবেগের বশে যদি দিবি না দিবি না, কৃষ্ণ ভক্তি ছাড়া কিছু দিবি না দিবি না। হে জগৎ জননী মা, আমি যদি আবেগের বশে তোমার কাছে কিছু চেয়ে বসি, তুমি যেন কোনোদিন আমায় তা দিও না। তুমি শুধু একটাই আমায় দাও, যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি, যেন গৌর কথা বলতে পারি, যেন ভক্ত সেবায় লাগতে পারি, গৌর কথা বলতে পারি, ভক্ত সেবায় লাগতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি। এই শুধু চাই মা, অন্য কিছু চাই না। আমি এই শুধু চাই মা, অন্য কিছু চাই না। বলে দিও দিও গো, ওই অন্তিম কালে তোমার চরণ দিও গো। তোমরা হরি হরি বলো গো, জয় মা বলো গো, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলো গো। হরি বল হরি বল হরি বল হরি। বলুন রাধে রাধে। বৈশাখ মাসে যতগুলো সেবা আছে তার ভিতরে একটি হলো বৃন্দাজির সেবা। কার সেবা? এই বৃন্দাজিকে এই মাসে কি কি করতে হয় বলুন? একটু আগে বলেছি, ঝর্ণা দিতে হয়, জল দেবেন একটা মাটির হাঁড়িতে করে, ছোট হাঁড়ি নিয়ে ওটা ছিদ্র করে, হ্যাঁ একটা ওই যে জ্বর হলে আগের দিনে কি দিত, মাথায় জল দিত, হ্যাঁ অমনি করে যেন বৃন্দাজিকে জল পড়ে, কারণ এই মাসে তো খুব তাপ, যেন বৃন্দাজির কোনো কষ্ট না। আর কি দেবেন মায়েরা বৃন্দাজিকে? ছাতা। এখন তো ছোট্ট ছোট্ট ছাতা কিনতে পাওয়া যাচ্ছে, ওরা একটা ছাতা এনে বৃন্দাজিকে দিয়ে দেবে। এবার দেখুন বৃন্দাজিকে জল দিলে কি হয়, মানে ঝর্ণা, ওই ঘটিতে করে জল দিলে পুরাকালে একটা বণিক ছিল, বণিকের নাম হলো নিধু বণিক। কি বণিক? এই বণিক ছিল ভারী কীর্তি, হ্যাঁ হাত থেকে এক ফোঁটা জল তার পড়ে না। তার কাছে যদি কেউ ভগবানের কোনো প্রণামী আনতে যায়, ভাগবত পাঠ হলো, কীর্তন হলো, কোনো কিছু যদি ওই প্রণামী আনতে যায় না, কালেকশন করে, যদি কেউ কিছু তার কাছে প্রণামী চেতে যায়, তাহলে সে বলে আমার ঔষধ আছে, দেব না। মানে ভগবানের নামে কোনো 1 টাকা সে দান করে না, 12 মাস তার ঔষধ। হ্যাঁ যদি জিজ্ঞেস করে কে মরেছে, বলে আমার বাড়ির বিড়াল মরেছে। বলে বিড়াল মরলে কি? বলে ও আমার ঘরের সদস্য না, 1 মাস ঔষধ পাবে। এমনি করে প্রতিদিন কেউ না কেউ ওর বাড়িতে মারা যায় আর ঔষধ পালে। মানে ঠাকুরের নামে 1 পয়সা কাউকে সে দেবে না, কিছুতেই দেয় না। হ্যাঁ আর ভগবানের নামও সে করে না। তো নিধু বণিক যতটা অভক্ত, তার স্ত্রী সুশীলা ততটা ভক্ত। স্বামী যত অভক্ত, স্ত্রী তত ভক্ত। তো স্ত্রী সারাদিন, স্ত্রীর কাজ কি মা? স্ত্রীর
আমাদের সনাতন ধর্মে কিন্তু স্ত্রী বলতে কোনো শব্দ নেই, জানেন? আমাদের সনাতন ধর্মে স্ত্রী বলতে কোনো শব্দ নেই। ওখানে আছে সহধর্মিনী। কি আছে? যে স্বামীকে ধর্মের পথে সহায়তা করে তাকে বলা হয় সহধর্মিনী। হ্যাঁ, তাই ওই নিধুবন্নিকের মূলত স্ত্রী ছিল না, ছিল কি? সহধর্মিনী। অনেকের স্ত্রী আছে, অনেক স্বামীর স্ত্রী আছে, স্বামী চায় ভক্তিপথে যেতে কিন্তু স্ত্রীর জ্বালায় পারে না। ওই যারা পারে না ওইগুলা স্ত্রী, আর যারা স্বামীকে ধর্মের পথে নিয়ে যায় তারা হলো সহধর্মিনী। তাই বলছে স্বামীর সহধর্মিনী হও, যেন জন্মে জন্মে এক হয়ে থাকতে পারো। কি করলেন জানেন? নিধুবন্নিকের সহধর্মিনী প্রতিদিন চেষ্টা করে যেই করে হোক স্বামীকে একটু কৃষ্ণ নাম করাতে, কিন্তু তার স্বামী কিছুতেই ভগবানের নাম করতে চায় না। অনেক চেষ্টা করে, স্বামীকে প্রতিদিন বলে, ও স্বামী, হ্যাঁ, সারা জীবন কি বেঁচে থাকা যাবে? মরতে তো হবেই, এত কষ্ট করে টাকা পয়সা জমা করো, এদিকে কি করবা? এত সব হয়ে যাওয়া লাগবে, নিয়ে যাওয়া যাবে কি মায়েরা? এই বরিশাল প্রপারে যাদের জায়গা আছে, হ্যাঁ, কোটি কোটি টাকা জায়গার দাম, কত কষ্ট করে এত টাকা দিয়ে জায়গা কিনলেন, মরলে পরে এই কোটি জায়গার এক জায়গায় রাখবে? এক হাত দেবে? মরলে পরে এই কোটি কোটি টাকার এক হাত দেবে? দেবে না। ওই শ্মশানে গিয়ে কোন জায়গাটা কম, যাদের গ্রামে বাড়ি তাদের ওই বাঁশঝাড়, বেড়পার, খালের কোনা, সরকারি জায়গার ওর কোনায় কানায় একটা রাখবে। আপনারাও ভাববেন না এই যে কোটি কোটি জায়গা এ টাকা দিয়ে দেবে না, ও মহাশ্মশানে নিয়ে গেলে ওখানে গিয়ে আবার জায়গা কম বেশি আছে, ওই ঘুরতি মুক্তির কোন জায়গায় একটা জায়গায় দেখে রেখে দেবে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সব পরে রইবে। নিধুবন্নিকের সহধর্মিনী সুশীলা নিধুবন্নিককে বুঝাচ্ছে, শোনো, এমন করে না, এমন করে না, আসো একটু ভগবানের নাম করিয়ে মানব জীবনটা সার্থক হবে, ধন্য হবে, আসো। কিন্তু কে শোনে কার কথা? নিধুবন্নিক বলে, ও সব আমার লাগবে না, ও বুড়া কালে করব। হ্যাঁ, ও সারাদিন ওই 99 টাকা হলে আর 1 টাকা জমিয়ে 100 করবে কি করে, ওর চিন্তা। হ্যাঁ, আমার বুড়াকাল পর্যন্ত থাকবো, থাকবো কি শেষ পর্যন্ত? হ্যাঁ, তাই সময় থাকতে থাকতেই ভগবানের নাম করুন। নাম কালকের আশা নয়, নাম আজকেই, আজই করুন, আজই করুন। খুব কষ্ট লাগছে, এখানে যারা এসেছেন অর্ধেকের গলায় তুলসীর মালা নেই, অর্ধেকের গলায় তুলসীর মালা নেই। অনেকের ডেট চলে এসেছে, জমের কাছে যাওয়ার তারিখ এসে গেছে, কিন্তু এখনো তুলসীর মালা পরেননি। সবাই গলায় তুলসীর মালা ধারণ করুন, ধারণ করুন। তুলসী ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো কিছু হয় না। হ্যাঁ, দেখুন তুলসীতে জল দিলে কি হয় একটু শুনুন। কথা বলবেন না, সবাই শান্ত। একটু আগে বললাম কথা বললে যেন পরের জন্মে কি হবেন মনে আছে? তাহলে কোন সাহসে সামনে বসে কথা বলছেন? ও দিদি, আমার চোখ বন্ধ হলেও দেখি। হ্যাঁ, এই সাবধান। ভগবানের কথা শুনতে হলে সবার আগে শান্ত করতে হয় মন। চঞ্চল মনে না হয় কবু কৃষ্ণের ভজন, চঞ্চল মনে প্রতি ক্ষণে ক্ষণে হয় পতন। মন চঞ্চল থাকলে, এই ভক্ত সঙ্গে আসলে ওতে পুণ্য হয় না, বরং আরো পতন, মানে বারবার পাপ হয়ে যায়। জয়নিতাই যেখানটায় ছিলাম, নিধুবন্নিককে তার সহধর্মিনী প্রতিদিন চেষ্টা করে, আসো একটু নাম করি, একটু ভগবানকে ডাকি, কিন্তু কিছুতেই করে না, কিছুতেই করে না। তো কি হলো জানেন? নিধুবন্নিকের সহধর্মিনী অনেক চেষ্টা করার পরেও যখন করলো না, দেখতে দেখতে পহেলা বৈশাখের দিন চলে এসেছে। কোন দিন? আমা বছরে কটা দিন ভগবানের প্রিয়? তার ভিতরে প্রথম কোনটা? পহেলা বৈশাখ। নিধুবন্নিকের সহধর্মিনী, যেমন কালকে সংক্রান্তি, তো সংক্রান্তির দিন মনে মনে ঠিক করে রেখেছে, মনে মনে ঠিক করে রেখেছে কালকে পহেলা বৈশাখ, যেমন করে হোক আমার স্বামীকে আমি কালকে উঠাবোই উঠাবো।
সকালবেলা ঘুম থেকে উঠাবো। বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়। যেমন করে হোক তাকে ব্রহ্ম মুহূর্তে আমি কালকে ঘুম থেকে উঠাবো, তাতে যে কয়লা ছাপি ডান খাওয়া লাগে খাওয়াবো। হ্যাঁ, কারণ আমারও তো একটা কর্তব্য আছে, স্ত্রীরও সহধর্মিনীরও একটা কর্তব্য আছে, নইলে ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে যে স্বামীর জন্য কি করলে, খালি প্যান্ট ধুইলেই হবে না, যেন সে একটু ধর্মের পথে যায়, সেই ব্যবস্থাটাও করতে হবে। নিধু বণিকের সহধর্মিনী কি করলেন জানেন? ওই যে পহেলা বৈশাখের সকালবেলায় 4টার সময় একটা কাশ নিয়ে চলে গেছে স্বামীর কাছে, বলে আজ যতক্ষণ না উঠবে কাশ বাজাতেই থাকবে। একেবারে আজকে আর ঠাকুর জাগাতে যায়নি, আজকে গেছে স্বামী জাগাতে। কি জাগাতে গেছে? এবার কাশ নিয়ে সকালবেলা তো 4টার সময় স্বামীর কানের কাছে গিয়ে কাশ পিটাচ্ছে আর বলছে, ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। সবাই যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ হরি বল হরি বল। প্রভাত কালে হা গৌর বলে যে ডাকে একবার রে, প্রভাত প্রভাত কালে হা গৌর বলে যে ডাকে একবার রে, প্রভাত হা গৌর বলে যে ডাকে আমি হইতাম সে হয়াম জনমে জনম রে, আমি আমার এই গানটা কোন সময় গায়? সকালবেলায়। এখন বাজে 10টা 44। এখন গায় না, সকালবেলা গায়। এবার অনেকে মনে মনে বলছে এখন শ্রাদ্ধের পাঠক আছে, ভোর কীর্তন গায় সকাল এই রাত্র 10:30টার সময়। অনেকে মনে মনে বলছেন না, অনেকে বলছে যে শ্রাদ্ধের পাঠকটারে আনছে কোন আনবে, এই 10:30টার সময় গায়। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আমা এটা হলো প্রভাতের সঙ্গীত, মানে জাগানোর সঙ্গীত। কেউ যদি ঘুমিয়ে থাকে এই কীর্তন করে তাকে জাগাতে হয়। একটা সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে, আমরা কি ঘুমিয়ে আছি না জেগে আছি? হ্যাঁ, যদি কেউ মনে করেন যে জেগে আছি তাহলে বড় ভুল করছি। যদি জেগে থাকতাম তাহলে নিতাইকে চিনতাম, যদি জেগে থাকতাম তাহলে গৌরকে চিনতাম, যদি জেগে থাকতাম তাহলে বৈশাখ মাসে অখাদ্য কুখাদ্য খেতাম না, যদি জেগে থাকতাম তাহলে প্রসাদ ভুজি হতাম, যদি জেগে থাকতাম প্রতিদিন 16 মালা জপ করতাম, যদি জেগে থাকতাম গলায় তুলসীর মালা পরতাম। জেগে নাই তো, ঘুমিয়ে আছি। তাই আজ এই ঘুমানো জীবদেরকে জাগানোর জন্য ওঠো, আর ঘুমিও না, জেগে দেখো তোমাদের উদ্ধার করবার জন্য 2 ভাই এসেছে।
গৌরার নিতাই দুই বাহু তুলে সেই দুই ভাইকে আহ্বান করো। প্রভাত কালে দু বাহু তুলে যে রাখে একবার রে, প্রভাত কালে হে আমি হই তার সে জনমেরা নম রে, আমি হই এই কীর্তন করেছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। ঘুরে ঘুরে বলতো তোমরা আমার গৌরের নাম বলো, যদি একবার কেউ গৌর বলো তাহলে আমি তার হয়ে যাব। মা এই কীর্তন করতে খারাপ লাগছে কি? ভগবানের এই কীর্তনটা খারাপ লাগছে? এ সবার প্রিয়, 8 থেকে 80 সবাই জানে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের। বলুন ভগবানের নাম কি আস্তে আস্তে করতে হয় না জোরে জোরে করতে হয়? এত জোরে নাম করবেন যারা পাঠ শুনতে আসেনি ওরা যেন ভয় পায়, বাড়িতে বসে যেন বলে গেলাম না কেন, গেলেই ভালো হতো, দেখতাম ওখানে কি হয়। তেমন জোরে জোরে করতে পারবেন না? পারবেন না মায়েরা? সত্যি করে বলেন পারবেন? এই কীর্তন ভালো লাগে? যাদের এই কীর্তন ভালো লাগে না তারা একটা জোরছে উলুধ্বনি দেন তো জোরে। কি বলেছি? ভেবে চিন্তে উলুধ্বনি দেবেন না। বলেছি যাদের ভালো লাগে না, কিন্তু যারা দিয়েছেন তারা ভালোই করেছে, কারণ তারা নামের মধ্যে এমন ডুবে গেছে। ও বাবা বলেছে উলুধ্বনি দাও, দিয়ে দিয়েছি, কি ভালো কি মন্দ এইটাই ঠিক। যারা দিয়েছেন তাদের চরণে আমার প্রণাম। এরা ডুবে গেছে, এরা নামের মধ্যে ডুবে, এরা নামের বাইরে নাই, উলুধ্বনি কানে গেছে দিয়েই দিয়ে। হ্যাঁ, তাই এমনি করে নামে ডুবে যেতে হবে। সবাই হাত গুটিয়ে রাখা যাবে না, করতালি দিয়ে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাবা আরো জোরে মায়েরা। যে জানা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণে। হরি বল হরি বল। আহা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। এইবার একেবারে প্রেম সে একটা উলুধ্বনি সবাই হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा। आहा हा की मधुर। আরো উচ্চ স্বরে সাউন্ড বাড়িয়ে দে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
हरे राम राम हरे हरे गौर हरि बोल हरि बोल। हरे राम राम हरे कृष्णा 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 हरे 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 राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि जय निताई। भगवाনের নামে তখনই ডুবে যায়, কখন বোঝা যায়? বলে নাম শুনছিল বসে বসে, যখন সে নামে ডুবে যায় তখন আর সে বসে থাকে না, হাত দুটো তালি বাজাতে থাকে। বলে নামে যখন আরো ডুবে যায় তখন আর তালি না, হাত দুটো তুলে নাচতে থাকে। আপনারা তো লক্ষ্য করেননি আমাদের ঠাকুর মশাই কি সুন্দর এতক্ষণ নামের তালে তালে নৃত্য করছেন। তার চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম রইল। হরি বল। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। এমনই নামে ডুবতে হয়। বলে নাম করলে ওই মরা মানুষের মতো থাকতে নেই, হ্যাঁ, দেহটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রভুর নামে আনন্দ করতে হয়। জয় নিতাই। ওমা সকালবেলায় কীর্তন হচ্ছে তো, হ্যাঁ, এবার ওই কে কীর্তন করছে? কীর্তনটা করছে কে? ওই যে নিধুবন্নিকের স্ত্রী বলা যাবে না, সেই স্ত্রী না, হ্যাঁ, স্ত্রী তো হলো তারা যারা স্বামীর টাকায় লিপস্টিক টিপস্টিক দিয়ে শেষ করে টাকা পয়সা, আর সহধর্মিনী তারা যারা স্বামীকে ধর্মের পথে নেয়। তাই তিনি সহধর্মিনী। আমার এবার ওই নাম করছে, কিন্তু স্বামীর ঘুম আর ভাঙছে না। ওই নামের পরে একটা জয় দেয় না, দেখবেন কাশের উপরে বাড়ি দেয়। এবার ওই কাশের উপরে বাড়ি দিচ্ছে আর জয় দিচ্ছে, বলো রাধা রানীকে। এত আসতে বললে ও নিধুবন্নিকের ঘুম আর ভাঙবে না। আর ঘুম না ভাঙলে তো আমিও সামনের দিকে পাট আগাতে পারবো না, সারা রাত্র বসে থাকবেন। তাই জয়টা একটু জোরে বলবেন যেন বেটার ঘুম ভাঙে। আমার জোরে বলতে পারবে? এমন জোরে বলবেন যেন ঘুমটা ভাঙে। বলুন ভগবান কৃষ্ণকে। আরো জোরে বলেন যেন তাড়াতাড়ি ঘুম ভাঙে। বল গৌর সুন্দরকে, বল নিত্যানন্দ কি, জগৎ জননী মাকে। ঘুম ভাঙলো কি? এতক্ষণ জয় জয় করতে বললে বেটার ঘুম ভাঙছে। হ্যাঁ, কাশ টাকাতে টাকাতে এবার ঘুম ভেঙেছে। এবার যেই না ঘুমটা ভেঙেছে, নিধুবন্নি কুটে বলছে, হ্যাঁ গো, তোমায় বিয়ে করলাম কিসের জন্য? এ জগতে সব বেটা বিয়ে করে বউকে নিয়ে শান্তিতে ঘুমাবে, আর তুমি সকালবেলায় কাশ নিয়ে টাকাটাকে শুরু করছো। বউ বলছে শোনো, নিধুবন্নিকের সহধর্মিনী বলছে শোনো, আজকে ঘুমানোর দিন নয়, আজ পহেলা বৈশাখ। আজ সকাল বেলায় ঘুম থেকে উঠতে হয়, ব্রহ্ম মুহূর্তে যাও,
স্নান করে এসে ঠাকুর ঘরে বসে নাম করো। যাও স্নান করে এসে ওই বিন্দাজির ঝর্ণাটা নিয়েছি, ওতে জল দাও। মা ঝর্ণা কবে টানাতে হয়? কালকে। কবে টানাবেন? কালকে। সংক্রান্তির দিন টানাতে হয়, পহেলা বৈশাখে জল দিতে হয়। সহধর্মিনী বলছে যাও তুলসী তলায় ঝর্ণাটা নিয়েছি, স্নান করে এসে তুলসীতে জল দাও। নিধুবন্নিক বলছে আমার মরে গেলেও ও তুলসীতে আমি জল দেব না। ও বেটা কি করেছে, কিন্তু ওই বউ ঠেলে টুলে উঠিয়েছে, তাই ওই গিয়ে স্নান করেছে। এবার স্নান করে গামছাটাকে নিংড়িয়ে ওই গ্রামের বাড়ি তো উঠানে দড়িতে মেলে দিয়েছে। আর ওনার বউ কি করেছে, গামছাটা যেখানে মেলেছে ওনার বউ সেইখানে ওই বিন্দাজি সকালবেলা যারা ভক্ত তাদের বাড়িতে তুলসী টব থাকে কি না? তারা প্রতিদিন ঘরে নেয় তুলসী, দেখেছেন যারা ভক্ত? তো ওই বউ কি করেছে, নিধুবন্নিকের সহধর্মিনী তুলসীর টবটা এনে বাইরা রেখে দিয়েছে। নিধুবন্নিকের সহধর্মিনী এত বললো স্বামীকে আসো একটু নাম করি, কিছুতেই করলো না। ও বেটা গামছা টামছা আড়াই মেলে দিয়ে চলে গেছে দোকানে। ওই দোকানে সারা দিন বেচা কিনা করে রাত্রবেলায় যখন আসছে, বৈশাখ মাস তো কাল বৈশাখী ঝড় চারে মাঝে মধ্যে, দেখেছে? হ্যাঁ, কাল বৈশাখী ঝড়। তো যখন আসছে না, ওই রাত্রবেলায় কাল বৈশাখীর ঝড় ছেড়েছে। এমন ঝড়, ওই কাল বৈশাখীর ঝড়ে একটা ডাল ভেঙে ওই নিধুবন্নিকের মাথার উপরে পড়েছে। কাল বৈশাখীর ঝড়ে ডাল ভেঙে মাথার উপরে পড়েছে, এমন ভাবে পড়েছে মাথার মধ্যে একেবারে ডাল গেঁথে গেছে, আর ওইখানেই মরে পড়ে আছে। বউকে বলেছে, সহধর্মিনী বলেছে নাম করো। ও বলেছে কোন সময় করবে? বুড়া কালে। কোন সময়? আর বুড়া হওয়া হলো? তাই কেউ যদি মনে করেন মালা জপ বুড়ো হলে করব, কেউ যদি মনে করেন আরো বয়স হোক তারপরে করব, তাহলে ভুল ভাবছেন। আরো বয়স পর্যন্ত থাকবেন কিনা সন্দেহ আছে। তাই সময় থাকতেই ভজন করে নিন, পরে আর পারবেন না। তখন এই দেহের নিয়ে ওইখানে আমাদের এই একটা দাদু গুরুদেবের বাণী আছে, দেখুন ওই যে ওইখানটায় টানানো, ধন ও ধর্ম যৌবন কালেই রোজগার করতে হয়, বৃদ্ধকালে নিজের দেহ নিয়ে ব্যস্ত থাকিতে হয়। ওইটা দেখেছেন? ওটা আমাদের দাদু গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তর শত দিনকরি গোস্বামী প্রভুপাদের বাণী। বলছে ধন আর ধর্ম দুটোই যৌবন কালেই করতে হয়। বুড়া হলে পরে দেহটা নিয়ে ব্যস্ত, তখন ধনও করতে পারবে না, ধর্মও করতে পারবে না। তাই নিধুবন্নিকের আর ধর্ম করা হলো না, কাল বৈশাখীর ঝড়ে মারা গেল। ওই রাত্রবেলায় যমদূতগণ নিধুবন্নিকের আত্মাটা নরকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? নরকে নিয়ে। একাদশী করেনি তো? যারা একাদশী করে না, নরকে তাদের গরম তেলে ভাজা হয়। বড় করোর মধ্যে নিয়ে গরম তেল ওর মধ্যে নিয়ে ছেড়ে দিয়েছে নিধুবন্নিককে, কিরে একাদশী তো করিসনি, এবার এই গরম তেলে তোকে ফেরাই করব। এবার ওই গরম তেলে উল্টে পিল্টে নিধুবন্নিককে ভাজছে, কিন্তু কি আশ্চর্য, ওর গায়ে কোনো ফোসকা পড়ছে না। সব পাপীরা পুরে লাল হয়ে যায়, আর ওটা যেমন আছে তেমন। যমদূতগণ বলছে কিরে নিধুবন্নিক, পৃথিবী দিয়ে কি চামড়াটা বান্ধাইয়ে এনেছিস? আরেকজন বলছে, আরেকটা যমদূত বলছে যা ওকে নিয়ে শুল প্রেত নরকে দে। হ্যাঁ, মানে ত্রিশূল ছুঁড়ে মারে। তো ওই নিধুবন্নিকের গায়ে যেই ত্রিশূল মারে, আর ত্রিশূল গুলো ফুলের মালা হয়ে ওর গলায় পড়ে। যমদূত বলে সর্বনাশ, এর গায়ে তো কোনো পাপের শাস্তি লাগছে না, ব্যাপারটা কি? এর গায়ে তো কোনো পাপের শাস্তি লাগছে না। তখন কি করলো, ওই নিধুবন্নিকের আত্মাটা নিয়ে যমের কাছে গেল। হে যমরাজ, এই বন্নিকটা একটা মহাপাপী ছিল, কিন্তু এত শাস্তি দেই, ওর গায়ে কোনো শাস্তি লাগে না। যমরাজ বলে নিশ্চয়ই ওর কোনো পুণ্য আছে। হ্যাঁ, আমাদের এই দেহের ভিতরে দুইজন দূত থাকে জানেন, পাপ পুণ্যের হিসাব রাখে। ডান কাঁধে চিত্রগুপ্ত আর বাঁ কাঁধে বিচিত্রগুপ্ত। এইখানে বসে বসে সারাদিন আপনারা কি পাপ করছে এইখানে বসে বসে একজন লিখছে, আর এইখানে বসে বসে কি পুণ্য করছি সেগুলো লিখছে। ডুব দিয়ে জল খায় একাদশীর মাও
জানেন না। যে পাপ করছো ভেবো না সব এইখানে একজন বসে বসে লিখছেন, একটাও এড়াতে পারবে না। যত করবে চালাকি পরে বুঝবে এর জ্বালাকি। হ্যাঁ, যমরাজ বলছে বিচিত্রগুপ্ত তাড়াতাড়ি পুণ্যের খাতা খোলো, দেখো তো এ কি পুণ্য করেছে। চিত্রগুপ্ত দেখো তো এ কি পাপ করেছে। চিত্রগুপ্ত দেখে কি ও নিদুবন্নিকের সারা জীবনই শুধু পাপ আর পাপ, কোনো পুণ্য। বিচিত্রগুপ্ত বলে এবার আমার খাতা খুলি। বিচিত্রগুপ্ত খাতা খুলে দেখে সব খাতা সাদা, একটা পুণ্যের আচরও নাই। হ্যাঁ, খুলতে খুলতে ক্লান্ত হয়ে গেছে। বিচিত্রগুপ্ত বলছে যমরাজ আর খোলা লাগবে না, সবই সাদা। যম বলে শেষের দিন পর্যন্ত খোলো, দেখো কিছু একটা থাকলেও থাকতে। খুলতে খুলতে একেবারে শেষের দিনে গেছে। যেই না শেষের দিনে গেছে দেখে ওইখানে একটা পুণ্য লেখা। যমরাজ বলছে, বিচিত্রগুপ্ত বলছে যমরাজ এই একটা পুণ্য পেয়েছি। বলে কি পুণ্য? বলে ও বৈশাখ মাসের প্রথম দিন স্নান করে এসে ওর ভিজা গামছাটা আড়ায় মেলে দিয়েছে, আর ভাগ্যক্রমে ওর বউ তুলসীর টপ এনে গামছার তলে রাখছে, আর ওই গামছা থেকে টপ টপ করে 10 ফোঁটা জল বিন্দাজিতে পড়েছে। কয় ফোঁটা জল পড়েছে? বলে ওই 10 ফোঁটা জল বিন্দাজিকে দিয়েছে। এই পুণ্য ও সারা জীবনে করেছে। যমরাজ বলে যত নরকের যত যমদূত আছে সবাই মিলে ওকে প্রণাম করো। বলে এই পাপীটাই সারা জীবনে করলো না কোনো পুণ্য, ওরে করবো প্রণাম। যমরাজ বলে শোনো, আমার গোবিন্দের সব থেকে প্রিয় হলো তুলসী। ওই যে গান না তুলসী কৃষ্ণের, বলে আমার গোবিন্দের সব থেকে প্রিয় হলো তুলসী। কোন মানুষ যদি তুলসীকে 1 ফোঁটা জল দেয়, হে যমদূত তাকে 1000 বার প্রণাম করো। আমায় 1 ফোঁটা জল দিলে কয়বার প্রণাম করতে বললেন? আর ও দিয়েছে কয় ফোঁটা? 10 ফোঁটা। যমদূতগণ বলে তাহলে 10,000 প্রণাম করবো। বলে তাড়াতাড়ি করো, ওরে নরকে আনছো কেন? আগে দেখে আনবা না ও 10 ফোঁটা জল দিয়েছে। এবার যমরাজ গিয়ে নিদুবন্নিকের কাছে হাত জোর করে বলছে, ও বন্নিক, আমার যমদূতেরা বড় ভুল করেছে। তুমি যে তুলসী গাছে 10 ফোঁটা জল দিয়েছো, ওরা তো তা জানে না। এই 10 ফোঁটা জল দেওয়ার জন্য তুমি 10 ঘন্টা স্বর্গে থাকতে পারবে। কয় ঘন্টা? তুমি কি 10 ঘন্টা স্বর্গে থাকতে চাও? আর তোমার সারা জীবন শুধু পাপ আর পাপ। তোমার এই পুণ্যের ফলে 10 ঘন্টা স্বর্গে থাকতে পারবে, আর বাকি সময় সব নরকে। তুমি কি চাও? স্বর্গে থাকতে চাও? আগে স্বর্গে যেতে চাও না আগে নরকের শাস্তি ভোগ করতে চাও? নিদুবন্নিক বলে তাহলে আমাকে আগে একটু স্বর্গে পাঠান, আগে 10 ঘন্টা স্বর্গে থেকে আসি, তারপরে বাকি সারা জীবন না হয় নরকে থাকবো। এবার নিদুবন্নিককে নিয়ে যাওয়া হলো স্বর্গে। কয় ঘন্টা থাকতে পারবে? কি কিসের বিনিময়ে? 10 ফোঁটা জল দিয়েছে। নিদুবন্নিক মনে মনে বলছে, হে ভগবান, বৃন্দাজিকে 10 ফোঁটা জল দিলে যদি 10 ঘন্টা থাকা যায়, তাহলে 1 কলস যদি দিতাম তাহলে না জানি কতক্ষণ থাকতে পারতাম। নিদুবন্নিক বলে এই সময় আর নষ্ট করা যাবে না। স্বর্গের এক লোককে ডেকে বলছে, ভাই একটা গামছা দেবে। স্বর্গের লোক বলছে, স্বর্গে আবার গামছা পাবো কোথায়? স্বর্গে কোনো গামছা টামছা নেই। নিদুবন্নিক বলে, কে তোমরা তুলসী তলায় জল দাও না? ও মানে এটুকু জানে না তুলসী তলায় কি গামছা দিয়ে জল দিতে হয়? ওমা কি দিয়ে জল দিতে হয়? ঘটি করে। ও দিয়েছিল কিসে করে? তাই ও মনে করেছে গামছা দিয়েই দিতে হয়। ওই স্বর্গের লোকেকে বলছে একটা গামছা দাও, তুলসী গাছে জল দেব। স্বর্গের লোক বলছে, আরে মূর্খ, তুলসী গাছে গামছা দিয়ে জল দেয় না। নাও তোমাকে একটা ঘটি দিলাম, এই ঘটি দিয়ে বৃন্দাজিকে জল দাও। ও বলছে এই 10 ঘন্টার আর 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। ও কি করছে জানেন? ওই যেখানে স্বর্গে যত তুলসী গাছ আছে ওই ঘটি ভরে আর বৃন্দাজিকে জল দেয়। হ্যাঁ, বলে আর নষ্ট করা যাবে না। 10 ফোঁটা জল দিয়ে যদি 10 দিন স্বর্গে, তা 10 ঘন্টা স্বর্গে, 10 ঘন্টা আমি খালি বৃন্দাজির জল দিতেই থাকবো।
সারা স্বর্গ ঘুরে ঘুরে শুধু জল দেয় আর বলে নমো রে মাইয়া, নমো নারায়ণী, নমো নারায়ণী, নমো রে নমো। আমি কি দিয়া পুজিব মায়া, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আবার যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। আমার মনের ভিতরে জ্বালা যন্ত্রণা আছে না নাই? এমন একটা মানুষ নাই যার মনে জ্বালা নাই। মনের জ্বালা যদি দূর করতে চান তাহলে কি করতে হবে? যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। বলে বৃন্দাজিকে জল দিলে মনের যত জ্বালায় আছে দূরে চলে যাবে। তাই প্রতিদিনই সবাই বৃন্দাজিকে জল দাও। যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। আবার অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে পায় সে জয় রাধা রানী। ওকে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে ওকে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। বৃন্দাজিকে জল দিলে কি যাবে মায়েরা? মনের যত জ্বালা যন্ত্রণা আছে সব দূর হয়ে যাবে। তাই প্রতিদিন বৃন্দাজিকে জল দিতে হবে। এবার কয় ঘন্টা জল দিল? 10 ঘন্টা জল দিল। 10 ঘন্টা জল দেওয়ার পরে যমদূত নিতে এসেছে। ও নিধুবন্নিক, তোমার সময় শেষ, এবার আবার নরকে চলো। ও বাপু, নরকে নিয়ে আবার যেই শাস্তি দেয় আর গায়ে লাগে না। বলুন তো কেন লাগে না? ওই যে 10 ঘন্টা পুণ্য আরো বেড়ে গেছে। এবার পুণ্যের খাতা খুলে দেখে 10 পৃষ্ঠা ভরে গেছে। কয় পৃষ্ঠা? এবার যমরাজ বলে, শোনো নিধুবন্নিক, তুমি ওই 10 ঘন্টা জল দিয়েছো তাই 10 পৃষ্ঠা ভরে গেছে, তাই তুমি 10 মাস নরকে স্বর্গে থাকতে পারবা। কয় মাস স্বর্গে থাকতে পারবে? এবার বলো, তুমি 10 মাস স্বর্গে থাকতে চাও না নরকে থাকতে চাও? নিধুবন্নিক বলে, ওই ভুল আর আমি করি, আগে আমায় স্বর্গে পাঠাও তাড়াতাড়ি। ও কি করেছে? ঘটি এইবার নরক দিয়ে একখানা নিয়ে গেছে। বলে যাই আর 1 সেকেন্ড তো নষ্ট করা। এবার ও ঘটি নিয়ে তুলসী গাছ যেখানে যদ্দূর আছে শুধু জল দেয়। একজনে এসে বলছে, ওরে গর্দভ, তুলসী গাছে দুপুর বেলায় জল দেয় না। বলে তার দুপুর বেলায় কি করবো? বলে দুপুর বেলায় যেখানে ভাগবত পাঠ ভোগারতি হবে ওখানে যে প্রসাদ পাবি। আর রাত্রবেলায়? বলে যেখানে ভাগবত পাঠ হয় ওখানে যাবি। সকাল বেলায় বৃন্দাজিকে জল দিবি। নিধুবন্নিক কি করে? সারা সকাল সূর্য ওঠা শুরু করা পর্যন্ত 9টা পর্যন্ত যত তুলসী আছে সবটাই বালতি বালতি কলস কলস জল দেয়। তারপরে খবর নেয় কোন বাড়িতে ভোগ রাখ, সেই বাড়িতে গিয়ে ভোগারতি করে, ভক্ত সঙ্গ করে, প্রসাদ পায়। তারপরে খবর নেয় রাত্রবেলায় কোন জায়গায় ভাগবত পাঠ, সেইখানে পাঠ শুনে। এইভাবে সে ভক্তি জীবন পালন করছে। আর রাত্রবেলায় অপেক্ষা করে কোন সময় সকাল হবে আর বৃন্দাজিকে জল দেব। যেই সকাল হয় আবার বৃন্দাজিকে জল দেয়। আর সন্ধ্যাবেলা বৃন্দাজিকে ধূপ দীপ দেয়। কি দেয়? হ্যাঁ, নমো রে মাইয়া, নমো নারায়ণী, নমো নারায়ণী। अरे की दिया पूजिब माया, पूजा नहीं जानी, पूजा नहीं जानी। अरे जे তোমায় ধূপ দেয় দুর্ভাগ্য দূর হয়। বৃন্দাজিকে ধূপ দিলে কি যায়?
আমাদের যত দুর্ভাগ্য, প্রতিদিন যদি বৃন্দাজিকে ধূপ দেখান, এর জন্য মায়েরা কি করে সন্ধ্যাবেলায় তুলসী তলায় ধূপ প্রদীপ নিয়ে যান না? এখন আর যায় না, কতগুলো শয়তান জন্মাইছে। হ্যাঁ, চিনি, হাসলে লাভ নাই, কোনটা আছো। হ্যাঁ, এরা সন্ধ্যাবেলায় ধূপ দীপ নিয়ে বৃন্দাজির কাছে যায় না, যেতে হয়। বৃন্দাজিকে ধূপ দিলে কি যায়? দুর্ভাগ্য দূর হয়ে যায়। যে তোমায় বিদায় সৌভাগ্যের উদয় হয়। বলে ধূপ দিলে ওই দুর্ভাগ্য পুরে ছাই হয়, আর দীপ দিলে তোমার সৌভাগ্য আলোকিত হয়। তাই কি দিয়া পূজিব মায়া, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আবার যে তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয়। আহা, যে তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয়। ধন সম্পদ লাগবে মায়েরা, তাহলে প্রতিদিন বৃন্দাজিকে পুষ্প দিন। ধন সম্পদ দুই প্রকারের, এক হলো এই জগতের টাকা পয়সা, ওটাকেও বলে ধন। আরেকটা হলো কৃষ্ণ ভক্তি, ওটাকেও বলে ধন। তাই যদি কৃষ্ণ ধনে ধনী হতে চান, তাহলে প্রতিদিনই বৃন্দাজিকে পুষ্প দিয়ে যান। তাই যে তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয়। আরে অন্তিমেতে পাই সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে পাই সে, ওকে অন্তিমেতে পাই সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে নাম রে মায়া, নমো নারায়ণী, নমো নারায়ণী। আমি কি দিয়া পূজিব মায়া, পূজা নাহি জানি, পূজা নাহি জানি। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। যমদূতগণ আবার নিধুবন্নিককে নিতে এসেছে। এবার নিয়ে আবার নরকে নিয়ে গেছে। গিয়ে শাস্তি টাস্তি কোনো ধারে কাছারেও লাগে না। 10 মাস সাধু সঙ্গ করেছে, 10 মাস বৃন্দাজিকে জল দিয়েছে, পরিক্রমা করেছে, প্রসাদ পেয়েছে। ওর পুণ্যের খাতা অর্ধেক ভরে গেছে। কতটুকু ভরেছে? হ্যাঁ, যমরাজ বলে সর্বনাশ, অর্ধেক পুণ্যের খাতা ভরে গেছে। এবার বলছে শোনো, তোমার পুণ্যের খাতা অর্ধেক ভরে গেছে, এর জন্যে তুমি পরম বৈষ্ণব ভোলানাথের কাছে কৈলাসে 10 বছর থাকতে পারবা। কয় বছর? তুমি কি 10 বছর আগে কৈলাসে থাকতে চাও, না আগে নরকের শাস্তি পেতে চাও? নিধুবন্নিক বলে ও ভুল আর করি না, তাড়াতাড়ি কৈলাসে পাঠাও, 10 বছর আরো জল টল দিয়ে আসি। এবার ও কৈলাসে গিয়ে 10 বছর ধরে ও আর বন্ধ নেই। ও প্রতিদিন জল দেয়, পরিক্রমা করে, আরতি করে, ভক্ত সেবায় যায়, প্রসাদ পায়, সাধু সঙ্গে যায়, ভাগবত পাঠ শোনে। ওর আনন্দের আর কোনো সীমা নেই। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। যমদূতগণ নিধুবন্নিককে নিতে আসলো। নিধুবন্নিককে আমার যমদূতরা কেমন করে নেয়? হাত পা ধরে ধরে জোর করে নেয়, গলার মধ্যে শিকল বেঁধে তারপরে টানতে থাকে। নিধুবন্নিক চোখ বন্ধ করে কাঁদছে, হে প্রভু, এই 10 বছর ধরে তো সাধু সঙ্গ করলো, আজ 10 বছর তার শেষ। তাই ওই আস্তে তাকে যমদূতরা নিতে আসবে, তাই তার মন খুব খারাপ। এই কৈলাসে এত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম, আজ তো আবার যমরাজ আমায় নিতে দূত পাঠাবে। তাই চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে, আহা, এই সাধু সঙ্গ যে এত আনন্দ আগে বুঝি নাই। আমার সাধু সঙ্গের থেকে আনন্দের কিছু আছে? এইখানে যতক্ষণ বসে থাকবেন কোমর ব্যথা, মাজা ব্যথা কিচ্ছু অনুভব করবেন না। যেই এই ভাগবত পাঠ শেষ হবে দেখবেন ধরতে আরেকজনকে লাগছে, যন্ত্রণা শুরু।
এখানে যতক্ষণ বসে থাকবেন মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, চাকরি, এই সেই কোনো চিন্তা নেই। যেই এখান থেকে উঠবেন দেখবেন সব মাথার মধ্যে ঢুকে গেছে, পোকার মতো নাড়ছে। হ্যাঁ, তাই এই সাধু সঙ্গের মতো আনন্দ আর কিছু হয় না। যখন নিধুবন্নিককে নিতে এসেছে, নিধুবন্নিক কাঁদছে, আহা কি আনন্দ! যদি আগে বুঝতাম তাহলে ওই পৃথিবীতে বসে সারা জীবন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতাম, তাদেরও চরণার ধুলি অঙ্গে মাখতাম, সাধুগুরু বৈষ্ণবের অঙ্গ পরশ করতাম, মানব জীবন আমার ধন্য হয়ে যেত। ধন্য হয়ে যেত। কি হলো জানেন? এবার যমদূতগণ এসে নিধুবন্নিকের গলায় সেই শিকল ফেলেছে, শিকল ধরে টানছে, কিন্তু কিছুতেই নিধুবন্নিককে নড়াতে পারছে না। যমদূতগণ বলছে আরো 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 যমদূতদের খবর দাও। আরো যমদূতদের খবর দেয়া হলো, সবাই মিলে শিকল দিয়ে টানছে, কিছুতেই নিধুবন্নিককে নড়ানো যাচ্ছে না। সাক্ষাৎ যমরাজ চলে এসেছে, সবাই মিলে হাজার হাজার যমদূত হাতি দিয়ে নিধুবন্নিককে টানছে, কিন্তু তার এক চুলো নড়াতে পারছে না। হেনকালে সব যমদূতগণ দেখলো আকাশ থেকে একটা পুষ্পরথ নেমে আসছে, আর সেই পুষ্পরথের সারথি সাক্ষাৎ প্রাণ গোবিন্দ। ভগবান বলছে, আয় নিধুবন্নিক, 10 বছর ধরে বৃন্দাজিকে জল দিয়েছিস, পরিক্রমা করেছিস, প্রসাদ পেয়েছিস, সাধু সঙ্গ করেছিস, তোর জন্মে জন্মের পাপ কেটে গেছে। আয় আয় আমার রথে চলে আয়, আমি তোকে নিয়ে এবার বৈকুণ্ঠ ধামে গমন। তাহলে একবার হিসাব মিলিয়ে নি, 10 ফোঁটা জল দিয়ে ও যদি ধীরে ধীরে ভগবানের ধামে যেতে পারে, আমরা কেন পারবো না? পারবো না, পারবো না? আমারা জোরে বলবেন, পারবো না, পারবো না? প্রতিদিন বৈশাখ মাসে বৃন্দাজিকে জল দেবেন না, দেবেন না? হাত তুলুন, হাত তুলে কথা দিয়ে যান, প্রতিদিন স্নান করে সকালে করি, যেই সময় করি, বৃন্দাজিকে জল দেব 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 দেবই দেব। এই সুযোগ আর মিস করা যাবে না। হ্যাঁ, লটারি পেয়েছেন, এই জন্মটা এক লটারি, কোটি কোটি টাকার লটারি পায় না। সনাতন ধর্মে যারা এই সময় জন্মেছে তারা লটারি পেয়েছে, কারণ এরা হলো মহাপ্রভুর সভায় জন্মগ্রহণ করেছেন। দিব্য নাম প্রেমের ছোঁয়া লেগেছে বিশ্ব জুড়ে, সারা বিশ্বের মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্রে মাতোয়ারা হয়ে উঠেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নাম প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। আজ বৈশাখ মাসে, মধুসূদন মাসে বৃন্দাজিকে জল প্রদান করে মহাপাপী নিধুবন্নিক উদ্ধার হয়ে গেল। এবারে ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। আরে যত আছে নর নারী জয় ধ্বনি দেয়, তারা জয় ধ্বনি দেয় রে, তারা উলু ধ্বনি দেয় রে। আদি ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায় রে, বৃন্দাবনে যায় রে। আদি ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায় রে, তারা উলু ধ্বনি দেয় রে, শঙ্খ ধ্বনি দেয় রে। আদি ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায় রে। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন ভরিয়া সবাই গৌর হরি বল।
এবারে ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বল। তোমরা হরি হরি বল গো, দুই বাহু তুলিয়া ভক্ত হরি হরি বল গো। একবার নেচে নেচে বল গো, নেচে নেচে বল গো, দুই বাহু তুলিয়া তোমরা নেচে নেচে বল গো। তোমরা বদন খুলে বল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল গো। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা, তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। আমা এখানে আমি 3 দিন আলোচনা করব, তাই যদি থাকে লেখা কালকে হবে। আবার মানে তো অনেক দেরি, কালকে আসবো না তার মানে আসবো? সত্যি আসতে আসতে বলেন আপনারা? তাহলে কালকে আবার পাঠ। হ্যাঁ, তো কালকে আবার ঠিক সময়ে 8টার সময় সবার সাথে দেখা হয়ে যাবে। 8টার আগে এখানে সন্ধ্যা আরতি হয়, তুলসী আরতি হবে, পরিক্রমা হবে, নৃসিংহ আরতি হবে। আপনারা সবাই চাইলে অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ, তাই যদি থাকে লেখা কালকে হবে। এইখানেতে বলে যাই সবাই টাটা। আপনারা যে আমায় কেমন ভালোবাসেন সে তো বুঝতে পারলাম। আপনাদের বাড়ির ছোট্ট ছেলে যখন স্কুলে যায় তারা টাটা দিলে আপনারা দেন না? দেন না? দেন তো। ওই যে ছোট্ট ছেলেটাকে দেন টাটা, আমি বড় বলে আমায় দেবেন না? কিন্তু আমায় 1 হাত দিয়ে টাটা দিলে হবে না, আমায় টাটা দিতে হলে 2 হাত তুলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে এবার সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক তো মাজা ব্যথা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা বদন ভরে বল গো, এই মধু মাখা কৃষ্ণ নাম বদন ভরে বল গো। তোমরা বদন ভরে বল গো, মধু মাখা কৃষ্ণ নাম বদন ভরে বল গো। তোমরা নেচে নেচে বল গো, মধু মাখা কৃষ্ণ নাম নেচে নেচে বল গো। ভাগবতে আসিয়া যারা নাম খোলে, 7 জন্ম বোবা হয় ভাগবতে বলে। যারা মুখ খুলে কীর্তন করছেন না এরা 7 জন্ম বোবা হবে। ভাগবতে আসিয়া যারা বাহু নাহি তোলে, এরাই সব লুলা হবে ভাগবতে বলে। ওমা যারা 2 হাত জাগাবে না এগুলা সব লুলা হবে। ভাগবতে আসিয়া যারা নৃত্য না করে, এরাই সব পঙ্গু হবে ভাগবতে বলে। বলে যারা নৃত্য না করে এই কয়টা হবে পঙ্গু। ওই যে বাতে ব্যথা ছাড়ে না, কোমর ব্যথা, বাতে ব্যথা, ওরে থেরাপি দেওয়া লাগবে না, ভগবানের নামে 2 বাহু তুলে নৃত্য করো। বিয়ে বাড়িতে গিয়ে না নেচে ভগবানের মন্দিরে নৃত্য করো আনন্দে। ভক্ত নাচে রে বাঁশি বাজে রে, আদি জয় রাধে বলে।
বাজে রে কাশটা বাজাও রামকৃষ্ণ দা কাশটা বাঁশি বাজে রে ভক্ত নাচে রে হরি বল বলে নাচে রে হরি বলে নাচে রে বাঁশি বাজে রে আদি রাধা নামের প্রেমের বাঁশি বাজে রে ভক্ত নাচে রে